আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আমেরিকাকে পানিতে ডুবিয়ে মারতে ইরানের কত সময় লাগবে? ইরানের সাথে চীনের চুক্তি, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। ইরানের সামনে থেকে যুদ্ধ করতে ভয় আমেরিকার? ইরানে মার্কিন অভিযান ভেনেজুয়েলার মতো সহজ হবে কি? সম্মুখ সমরে আমেরিকা ইরান, বিশ্বযুদ্ধের সূচনা? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, আমেরিকাকে পানিতে ডুবিয়ে মারতে ইরানের কত সময় লাগবে এমন একটি শিরোনাম শুনলে প্রথমেই হয়তো অনেকের মনে হতে পারে এটি কোনো রূপক বা কাল্পনিক কথা, কিন্তু ভূরাজনৈতিক এবং সামরিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এর গভীরে থাকা একটি বিশাল কৌশলগত সত্য উন্মোচিত হয়, যা বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। মূলত এখানে পানিতে ডুবিয়ে মারা বলতে সরাসরি কোনো আক্ষরিক আক্রমণ বা ধ্বংসযজ্ঞ নয়, বরং নৌ আধিপত্য এবং বৈশ্বিক অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র অর্থাৎ হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের প্রায় 20%-এরও বেশি জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোকে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বাকি বিশ্বের সাথে সংযুক্ত করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি কখনো আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি কোনো নৌসংঘাত শুরু হয় তবে তার ফলাফল কী হতে পারে এবং এতে কতটুকু সময় লাগতে পারে। সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর কৌশল আমেরিকার মতো বিশাল এবং ভারী যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার নির্ভর নয়, বরং তারা এসিমেট্রিক বা অসম সমরাস্ত্র কৌশলের উপর অনেক বেশি জোর দেয়। এর মানে হলো তারা ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগামী স্পিডবোট, অত্যাধুনিক সি মাইন বা জলজ মাইন এবং উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে এমন একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক বলয় তৈরি করেছে, যা যে কোনো আধুনিক নৌবাহিনীর জন্যই একটি বিশাল বড় চ্যালেঞ্জ। যদি কোনো কারণে এই প্রণালীটি বন্ধ করে দেওয়া হয় বা সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে, তবে শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বের অর্থনীতি এক বিশাল সংকটের মুখে পড়বে। তেলের দাম মুহূর্তের মধ্যে আকাশছোঁয়া হয়ে যাবে এবং এর ফলে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে তা সামাল দেওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। দর্শক, এবার চলুন আন্তর্জাতিক রাজনীতির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আলোচনা করা যাক, যা হল ইরানের সাথে চীনের একটি ঐতিহাসিক চুক্তি এবং এ নিয়ে মার্কিন শীর্ষ জেনারেলদের গভীর উদ্বেগ ও সতর্কবার্তা। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ইরান এবং চীনের মধ্যে একটি 25 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারি চুক্তি বা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে চীন ইরানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এই বিশাল বিনিয়োগের আওতায় রয়েছে ইরানের জ্বালানি খাত, অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং সিস্টেম, টেলিকমিউনিকেশন, এমনকি 5G নেটওয়ার্কের মতো অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তিগত উন্নয়ন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, এই চুক্তি কেন আমেরিকাকে এত বেশি চিন্তিত করে তুলেছে এবং কেনই বা মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান মার্কিন প্রশাসনকে বারবার সতর্ক করে আসছিলেন। এর পেছনের মূল কারণটি হল গ্লোবাল পাওয়ার শিফট বা বৈশ্বিক ক্ষমতার পালাবদল। দর্শক, আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে আমেরিকা দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যে তাদের যে একক আধিপত্য বজায় রেখেছিল, এই চুক্তির মাধ্যমে সেই আধিপত্যে সরাসরি ভাগ বসাচ্ছে চীন। মার্কিন অর্থনীতি এবং বৈদেশিক নীতির অন্যতম প্রধান হাতিয়ার হল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু ইরান চীনের এই বিশাল বিনিয়োগ এবং বাণিজ্যের ফলে আমেরিকার সেই নিষেধাজ্ঞার বেড়াজাল খুব সহজেই এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে। দর্শক, এবার আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল আমেরিকা কি সত্যিই ইরানের সাথে কোনো সম্মুখ সমরে বা সরাসরি যুদ্ধ করতে ভয় পায়? শব্দটা ভয় হলেও ভূরাজনীতি এবং সামরিক ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন বা কৌশলগত হিসেব নিকাশ। চলুন একটু বিস্তারিত বিশ্লেষণ করে দেখি কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও আমেরিকা ইরানের মাটিতে সরাসরি কোনো সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এতটা দ্বিধাগ্রস্ত। প্রথমত, আমাদের বুঝতে হবে ইরানের ভৌগোলিক অবস্থান এবং এর প্রাকৃতিক সীমানা সম্পর্কে। ইরান কোনো সমতল ভূমি নয়, এর চারপাশে রয়েছে জাগ্রস এবং আলবর্জ পর্বতমালার মতো বিশাল এবং দুর্গম সব পাহাড়ি অঞ্চল, যা দেশটিকে প্রাকৃতিকভাবেই একটি অভেদ্য দুর্গে পরিণত করেছে।
আপনারা যদি একটু ইতিহাসের দিকে তাকান তবে দেখবেন যে আমেরিকা এর আগে ইরাক বা আফগানিস্তানে যে ধরনের সামরিক অভিযান চালিয়েছিল, ইরানের ক্ষেত্রে তা করা একেবারেই ভিন্ন একটি বিষয়। ইরানের আয়তন ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ার সম্মিলিত আয়তনের চেয়েও বড়, এবং এর জনসংখ্যা ও সামরিক জনবল অনেক বেশি সুসংগঠিত। দ্বিতীয়ত, আমেরিকার নীতিনির্ধারকরা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে একটি নতুন ফ্রন্ট খোলা মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি এবং অসংখ্য সাধারণ সেনার জীবনহানি, যা কোনোভাবেই মার্কিন জনগণের কাছে সমর্থনযোগ্য হবে না। দীর্ঘ 2 দশক ধরে আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধ করার পর মার্কিন নাগরিকদের মধ্যে একটি প্রবল ওয়ার ফ্যাটিগ বা যুদ্ধ ক্লান্তি কাজ করছে, ফলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন কোনো বড় যুদ্ধের প্রস্তাব পাশ করানো প্রায় অসম্ভব। দর্শক, বিশ্ব রাজনীতির আলোচনায় অনেক সময় একটি প্রশ্ন উঠে আসে যে আমেরিকা যদি ইরানে কোনো সামরিক বা শাসনতান্ত্রিক পরিবর্তন আনার জন্য অভিযান চালাতে চায়, তবে তা কি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার মতো সহজ হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দুটি দেশের ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রেক্ষাপটের মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করতে হবে, এবং বিশ্লেষকরা একমত যে এই দুটি পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এবং ইরানে যে কোনো ধরনের অভিযান ভেনেজুয়েলার চেয়ে বহুগুণ বেশি জটিল ও বিপজ্জনক। প্রথমত আসুন ভেনেজুয়েলার দিকে তাকাই। ভেনেজুয়েলা ভৌগোলিকভাবে আমেরিকার অনেক কাছাকাছি অবস্থিত এবং দেশটির অর্থনীতি গত কয়েক বছর ধরে হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ কন্দলের কারণে অনেকটাই বিপর্যস্ত। সেখানে আমেরিকার জন্য রাজনৈতিক চাপ প্রয়োগ করা বা অর্থনৈতিক অবরোধের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করা লজিস্টিক্যালি অনেক বেশি সুবিধাজনক। কিন্তু অন্যদিকে ইরান ভৌগোলিকভাবে আমেরিকা থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত এবং এটি এমন একটি অঞ্চলে অবস্থিত যা বৈশ্বিক অর্থনীতির একটি প্রধান ধমনী। ইরানের রাজনৈতিক এবং সামরিক কাঠামো অত্যন্ত সুসংগঠিত এবং কেন্দ্রীভূত। তাদের একটি সুনির্দিষ্ট আদর্শিক ভিত্তি রয়েছে যা দেশের জনগণকে যে কোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে একতাবদ্ধ রাখতে সাহায্য করে। সামরিক দিক থেকে তুলনা করলেও দেখা যায় যে ইরানের রয়েছে নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, যারা দেশে বসেই অত্যাধুনিক রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম যেমন বাভার 373 এবং বিভিন্ন পাল্লার মিসাইল তৈরি করছে। দর্শক, আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা যে শিরোনামটি নিয়ে কথা বলবো তা হয়তো আমাদের সবার জন্যই সবচেয়ে বেশি চিন্তার বিষয়, আর তা হল আমেরিকা এবং ইরানের মধ্যে যদি সত্যিই কোনো সম্মুখ সমর বা সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে কি তা একটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? এটি এমন একটি প্রশ্ন যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের জন্ম দেয়। চলুন একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি এই সম্ভাবনার পেছনের বাস্তব চিত্রটি আসলে কেমন। বর্তমান বিশ্ব ব্যবস্থা এতটাই আন্তঃসংযুক্ত বা ইন্টারকানেক্টেড যে বিশ্বের যে কোনো এক প্রান্তে একটি বড় ধরনের সংঘাত ঘটলে তার প্রভাব পুরো বিশ্বের ওপরই পড়ে। আর আমেরিকা এবং ইরানের মতো দুটি শক্তিশালী দেশের মধ্যে সংঘাত হলে তা শুধুমাত্র তাদের নিজস্ব সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। প্রথমত, আমরা যদি অর্থনৈতিক দিকটি বিবেচনা করি, তবে এই যুদ্ধের সবচেয়ে প্রথম এবং বড় আঘাতটি আসবে বিশ্ব জ্বালানি বাজারের ওপর। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম এমন একটি পর্যায়ে পৌঁছাবে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করেনি। এর ফলে ইউরোপ, এশিয়া এবং আমেরিকার মতো বৃহৎ অর্থনীতিগুলো এক বিশাল মন্দার কবলে পড়বে। উৎপাদন ব্যবস্থা ব্যাহত হবে এবং কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়বে। দ্বিতীয়ত, ভূরাজনৈতিক দিক থেকে চিন্তা করলে এই যুদ্ধে খুব দ্রুত বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো জড়িয়ে পড়বে।